হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি হলাম সীমা মণ্ডল। আজ আপনাদের সবাইকে আমার চ্যানেলে জানাই স্বাগতম। আজকের ব্লগটা একটু অন্য রকমের হবে। আজ আমি যেটা শেখাতে চলেছি সেটা হলো আলুর দমের আলু কিভাবে কাটতে হয়। গ্রামের মেয়েরা যেভাবে বটিনে বসে আলু কাটে, কীভাবে আলু কাটে সেটা দেখাবো। আর একটা হলো চাকুতে নয়, বটিন, যেটা হলো লোহার তৈরি, সেই বটিনে কীভাবে আলু কাটে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই হলো আলু, এই হলো বটি। তো চলো আলু কাটা যাক। এই আলুগুলো প্রথমে এই বড় চবড়িতে ঢেলে নেব। তারপর খালি করে নিলাম। এতে এই আলুটা দিলাম। এর প্রথমে যে কলগুলো বেরিয়েছে সে কলগুলো প্রথমে পরিষ্কার করে নিতে হবে। করে নেওয়ার পর এই আলুটাকে ধরতে হবে এইভাবে। তারপর ধীরে ধীরে সরু করে আলুর ছিলা বার করে নিতে হবে। ঠিক আছে, আলু বেশি ডিপ করে কাটবে, পাতলা করে ছিলাটা কাটতে হবে যাতে আলু বেশি শ্বাস নষ্ট না হয়। ছিলাটা ধীরে ধীরে আস্তে আস্তে, যেহেতু আমাদের বটিনটা একটু ধার আছে, তো আস্তে আস্তে কাটাই ভালো, নাহলে হাত কেটে যেতে পারে। তো এভাবে প্রত্যেকটা আমি আলু কাটাও প্রথমে ছিলাটা ছাড়িয়ে নিই। তারপর আলুর স্ল্যাশ কীভাবে করবো, পার্টিশনভাবে কী করে করবো। যেহেতু শীতকাল আসছে, প্রত্যেকের বাড়িতেই, আমাদের গ্রামের বাড়িতে প্রত্যেকের বাড়িতে আলুর দম হবে। তো আলুর দমে আলু কীভাবে কাটতে হয় সেটা তোমরা জেনে নাও। তারপর এই ছাড়ানো হয়ে গেল, মোটামুটি ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিতে হবে। কুকারে যে পরিষ্কার করে ছাড়াতে হলে তো খুবই ভালো, তো ছাড়িয়ে নিলাম। তারপর এইভাবে আলুটাকে ছোটো ছোটো স্লাইডে কেটে নেব, যাতে ছোটো ছোটো স্লাইড করব, কারণ যাতে আলুটা কিন্তু সিদ্ধ হয় জলদি। যেহেতু ছোটো ছোটো করে স্লাইস করে নিলাম, দেখে দিই আগে কীভাবে। এইভাবে ছোটো করে নিলাম। এবার পিস এইভাবে হাতটা ধরলাম, করে ঠেকার মধ্যে রেখে দিলাম বা চুবিতে রেখে দিতে, যেখানে ধুতে সুবিধা হওয়ার জন্য আমরা